রোগী মৃত্যুকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ব্লক হাসপাতালে উত্তেজনা। শুক্রবার সকালে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের ভিতরে ঢুকে চিকিৎসককে দীর্ঘক্ষণ ধরে হেনস্থার পাশাপাশি মারধরের অভিযোগ রোগীর আত্মীয় স্বজনের বিরুদ্ধে। চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে নিরাপত্তার অভাবে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মথুরাপুর 1 নম্বর ব্লকের ঘোড়াদলের বাসিন্দা 1 বছরের এক শিশুকে জ্বর ও পেট খারাপের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। শিশুটির চিকিৎসায় নেবুলাইজার দেওয়া হয়, কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে শুরু করলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন কর্তব্যরত চিকিৎসক সৌরভ হালদার। কিন্তু পরিবার রাজি হয়নি বলে জানা গেছে। এরপর প্রায় আধ ঘন্টা পর শিশুর মৃত্যু হলে চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে সরব হয় পরিবারের লোকজনরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই হেনস্থার ছবি। কি ঘটেছিল জানিয়েছেন আক্রান্ত চিকিৎসক। সবকিছু বলে দেওয়া হলো, ঠিক আছে রেফার লিখে দিন। আমি রেফার লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওই মুহূর্তে এবার আমি রেফারটা যতক্ষণ না লিখবো, আমার সিস্টার অলরেডি যে সিস্টার ছিল, মেল নার্স ছিলেন, উনি আর কি কোনো রকম ইঞ্জেকশন দিতে পারবেন, নিয়ম নয় আর কি, যাই হোক। তা উনি আমার কাগজ দেখে মোটামুটি ইঞ্জেকশন দেওয়া স্টার্ট করলেন। দেওয়ার পর নেবুলেশন দেওয়া হচ্ছিল বাচ্চাটাকে। নেবুলেশন দিতে দিতে বাচ্চাটা এক্সপায়ার করে যায়। এবার তার আগে আমি পেশেন্টকে ভালো মতো সবকিছু বোঝানো হয়ে গেছিল। তারপরে যখনই এক্সপায়ার করে গেছে শুনেছে, তখনই পেশেন্টটি অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং আমার উপর অ্যাসল্ট করা শুরু করে দেয়। অবশ্যই আতঙ্ক। এবং অন ডিউটি থাকা অবস্থাতে এইরকম অবস্থা হয়, মানে সিকিউরিটি কোনো ব্যবস্থা থাকে, নিজেদের সিকিউরিটি না থাকলে পেশেন্ট ট্রিটমেন্ট কীভাবে করবো? পেশেন্টকে যদি আমি ভালোভাবে বোঝালাম, তারপরে শুনেও যদি এরকম জিনিসগুলো করে, তাহলে তো আমার ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, আর তাদেরকে বুঝেও কোনো লাভ নেই। ডাকাউটা মেরে যাচ্ছে। সিভিল পুলিশটা আমরা সব ছেড়ে দিচ্ছি। ডাকাউ হাত ধরে এরকম ভিতরে নিয়ে যাচ্ছি, বলতেছে বলে না আমি যাবো না, ওরা ভিতরে ঢুকে যাবে, পেশেন্টের ক্ষতি হবে। যায় না, মেরেই যাচ্ছে। আমাদের 2 আগা পড়েছে, আর একটা মহিলার পড়েছে। পরিকাঠামোগত উন্নয়নে চেকপোস্টের দাবি বিএমওএইচের। আগে আমার এমও অলরেডি পেশেন্ট পার্টিকে তার আগে বলে দেওয়া হয়, যেহেতু সিরিয়াস কন্ডিশন, সেহেতু পেশেন্টকে আমাদেরকে এটা রেফার করতে হবে আরও বেটার ট্রিটমেন্টের জন্য। তো তার জন্য ওদেরকে কনসেন্ট নিয়ে এবং রেফারেল সিটও ওদের সঙ্গে কথা হয়ে যায়। কিন্তু যেহেতু পেশেন্টের একটা ভারসাম্য থাকে, সেই জন্য একটা আরও কমিউনিকেশন তো গ্যাপ বিশালভাবে হয়েইছে। কিছুক্ষণ আগে 1.5 থেকে 2 ঘন্টা ওদের এমার্জেন্সি বা ওপিডির কমিউনিকেশন গ্যাপ ছিল অফ করার বা সার্ভিস না দেওয়ার, সেটা অলরেডি আমাদের চালু হয়ে গেছে 11টা 12 থেকে। সেখানে ক্লিনিক চলছিল, ক্লিনিক চালু হয়েছে এবং ওপিডিও, জেনারেল ওপিডি এবং এমার্জেন্সিও অলরেডি চালু হয়েছে। ওই জন্য আমরা চাইছি যদি একটা চেকপোস্ট আমাদের হসপিটালে করে দেওয়া হয়, সেই চেকপোস্টটা যাতে আমাদের প্রিমাইসেস বা ক্যাম্পাসে হলে যাতে আমাদের স্টাফরা ইজিলি কমিউনিকেট করতে পারে। তো বললাম যে তোমরা আমাকে 3টে পার্টে জানাও আমাকে। একটা হচ্ছে আগামী দিনে যাতে না হয়, 1 নম্বর না হয় মানে আমরা বোথ অফ থাকবো। আর 2 নম্বর হচ্ছে এই যে ঘটনা হয়েছে এর এগেনস্টে একদম হাইস্ট লেভেলে যা করার আইসি আমাকে বলেছে করে দেবে, মানে সেটা আমাকে করেছে। আর 3 নম্বর যেটা হচ্ছে চেকপোস্ট, এটা যদি করে দেওয়া হয় খুব ভালো হয়। নিরাপত্তার দাবি করছেন চিকিৎসকরা। চিকিৎসকের ওপর চড়া হওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।